ফিরলাম বিরতির পর। দেখছেন নারদ রাউত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখবো। হায়াত রিজেন্সিতে গিয়েছিলেন এই ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা, বিজেপির এক নেতার সঙ্গে তিনি বৈঠক করেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনিও বলেছিলেন কে সেই ছাত্র সমাজের নেতা, সেটা নিঃসন্দেহে তিনি যেমন বলছেন সেটা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তিনি যে গিয়েছিলেন সেই ছবি কলকাতা টিভির হাতে এসেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ ভিডিও। হায়াত রিজেন্সিতে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা, যাকে ছবিতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার যার কথা বলছিলেন, এক বিজেপি নেতার সঙ্গে তিনি গিয়ে সেখানে বৈঠক করেন। আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে, যেই অভিযানকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সেটা একটা বড়সড় কোনো চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি নেতার সঙ্গে দেখা করেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী, তাকে দেখা যায় হায়াত রিজেন্সিতে ঢুকতে। যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কিন্তু ওই ছাত্র সমাজের কোন নেতা গিয়েছিলেন সে তার নাম বলেননি, কিন্তু যে ভিডিও কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ সেই ছবি। হায়াত রিজেন্সিতে যান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নেতা, তিনি এক বিজেপি নেতার সঙ্গে নবান্ন অভিযান নিয়ে বৈঠক করেছেন বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যান সায়ন লাহিড়ী। কিছুক্ষণ আগে এই প্রেস কনফারেন্সে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি দাবি করেন যে এই সায়ন লাহিড়ী তিনি গিয়েছিলেন। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে ভিডিও আমরা দেখাচ্ছি, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সায়ন, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যে ভিডিও আমরা সামনে রাখছি, যে ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, যেখানে কার্যত পরিষ্কার যে ছাত্র সমাজের একজন কনভেনর তিনি সায়ন লাহিড়ী, আর তাকে দেখা যাচ্ছে এই ফুটেজে হায়াত, অর্থাৎ শহরে একটি অন্যতম নামী হোটেল এই হায়াত, সেখানে তাকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যখন নবান্নে একটি বৈঠক হয়, যে সিনিয়র অফিসিয়ালসরা সেই বৈঠক করেন, সেখানে এডিজি এলও ছিলেন এবং আরো হায়ার অফিসিয়ালসরা ছিলেন, তারা সুপ্রতিম সরকার ছিলেন সেখানে। তিনি বলেন, স্পষ্টত তিনি জানান যে এই ছাত্র সমাজের একজন তাকে দেখা গিয়েছে যে একজন বিজেপি লিডারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবং এই যে চিত্র আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে ফুটেজ আমরা দেখাচ্ছি, যেখানে পরিষ্কার যে এই যে সায়ন লাহিড়ী, যদিও সেই সিনিয়র অফিসিয়াল তিনি কিন্তু কোনো নাম নেয়নি, তিনি বলেছিলেন যে ছাত্র সমাজের একজন কনভেনর তিনি বলেছিলেন। এবং সেই যে সায়ন লাহিড়ীকে দেখা যাচ্ছে এই ফুটেজে, যে হায়াত রেসিডেন্সিতে ঢুকতে দেখা যাচ্ছে। হ্যাঁ রিয়া, আমরা সেই ছবি দেখাচ্ছি রিয়া, যে একটি গাড়ি এসে দাঁড়ালো হায়াত রিজেন্সির সামনে এবং তারপরে এই যে সিকিউরিটি চেকআপ রয়েছে সেখান দিয়ে ঢুকে আসছেন সায়ন লাহিড়ী। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে হায়াত রিজেন্সিতে গিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা তিনি বৈঠক করেছেন বিজেপির এক নেতার সঙ্গে। সেই হায়াত রিজেন্সিতে যে সায়ন লাহিড়ী গিয়েছিল সেই ছবি দেখা যাচ্ছে। সায়ন লাহিড়ী কিছুক্ষণ আগে তাকে দেখাও গিয়েছিল যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি ছিলেন, তিনি অন্যতম আহ্বায়ক। নবান্ন অভিযান আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে, যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা অভিযান নয়, কোথাও গিয়ে এটাকে তারা ষড়যন্ত্র মনে করছেন, বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, এমনটাই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কিন্তু পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে হায়াত রিজেন্সিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা তিনি গিয়ে বিজেপির এক নেতার সঙ্গে কথা বলেন, দেখা করেন তার সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, হায়াত রিজেন্সিতে ঢুকছেন সায়ন লাহিড়ী, যাকে এই হ্যাঁ শোনা যাচ্ছে রিয়া। এই মুহূর্তে আমরা যে চিত্র দেখাচ্ছি, তুমি যেমনটা বলছো এতক্ষণ ব্রেক করছিলে যে সায়ন লাহিড়ীকে দেখা যাচ্ছে সেই ফুটেজে, তোমাকে পাশাপাশি আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যে পুলিশের কাছে
খবর এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে একাধিক যে গ্রুপ, সেই গ্রুপগুলো ইতিমধ্যেই পুলিশ তারা সেগুলোকে দেখছে যে এইরকম যে বক্তব্য বা এইরকম গ্রুপ কারা খুলেছেন এবং কেন সেখানে একটি প্ল্যানিং প্লটিং চলছে রীতিমতো। এবং সেই প্ল্যানিং প্লটিং এ যেটা দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে লিখছে যে প্ল্যান এ এবং প্ল্যান বি, অর্থাৎ সেখানে জেন্ডার বাড়ছে এবং সেখানে বলা হচ্ছে যে মহিলারা যারা সেখানে পুরুষ অফিসাররা থাকবে তাদের উপরে অ্যাটাক করবে এবং যারা সেখানে ছেলেরা থাকবেন তারা মহিলা অফিসার যারা রয়েছে তাদের উপরে অ্যাটাক করবে। এবং এই ধরনের প্ল্যান বি যদি প্ল্যান এ যদি কাজ না করে সেক্ষেত্রে প্ল্যান বি কাজে লাগানো হবে। এই ধরনের যে প্ল্যানিং প্লটিং চলছে, সেই যে সোশ্যাল মিডিয়ায় যে একাধিক গ্রুপ বানানো হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি, আমি অতিথিদের কাছে যাব। সবরিদি, কি বলবেন এবার? যে ভিডিও আমরা দেখাচ্ছি, পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হায়াত রিজেন্সিতে গিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা, তিনি এক বিজেপি নেতার সঙ্গে কথা বলেছেন, কি বলবেন? দেখুন, কে হায়াত রিজেন্সিতে গেল বা অন্য কোথাও গেল, কোথায় গিয়ে কে দেখা করে, এটা তার নিজস্ব ব্যাপার। সে কার সঙ্গে দেখা করতে গেছে, কোনো ব্যক্তিগত কারণে গেছে কি না, সেটা আগে খোঁজ নেওয়া দরকার আছে। ছাত্র সমাজ তারা একটা অভিযানে নেমেছে, তাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা থাকতে পারে। সেই পরিকল্পনা নিয়ে তারা কোথায় গিয়ে কার সঙ্গে দেখা করছে, সেই পরিকল্পনায় কি বিজেপির পরিকল্পনা? সেই পরিকল্পনা কি বিজেপির পরিকল্পনা হিরালাল বাবু? না, এখানে সেই পরিকল্পনার মধ্যে বিজেপি কোথাও নেই। একদম হিংসা, হানাহানি, খুনোখুনি একদম প্রি প্ল্যান করে করা হবে এবং সেটা আজকে আমাদের ব্লকে যিনি মন্ডল সভাপতি তার মুখ দিয়ে শুনেছেন বা আপনারাও দেখেছেন, গোটা রাজ্যের মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে। আসলে এদের হিংসাশ্রয়ী মানসিকতা, যেটা বরাবর এই বিজেপি দলের মধ্য থেকে আমরা যারা দেখা যাক আগামীকাল কি হয়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সবরিদি, হিরালাল বাবু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আজকে